দাদু, এই ছাতাটা ছাড়া তুমি কি এক পাও চলতে পারো না? না, কেন? কিন্তু চারিদিকে চেয়ে দেখো, তোমার থেকেও তো কত বয়স্ক মানুষ চলেছে। কই, কারো হাতে তো ছাতা নেই। ও, বুঝেছি। আমার হাতে ছাতা আছে বলে বুঝি তোর লজ্জা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এই নে ধর ছাতা। আমি কেন দাদু? যা বলছি তাই শোন। ধর, দেখ এবার আমি কেমন ইয়াং ম্যানের মতো চলাফেরা করি। সত্যি দারুণ লাগছে তোমায়। চল এবার ওই বাঘের খাঁচার সামনে যাই। দাদু দাদু, দেখো দেখো, চোরটা। সরি সরি আঙ্কেল, কিন্তু আমার দাদু কই? এত অন্যমনস্ক হলে হবে খোকা? দেখো কোথায় গেলেন তোমার দাদু। দাদু দাদু, কোথায় গেলে তুমি? ওই তো দাদু। আরে দাদু ভাই, কোথায় ছিলিস দাদু? বারবার বলেছি এই ভিড়ের মাঝে হাত ছাড়িস না। হাত তো ছাড়িনি দাদু, আসলে আমি একটা চোরকে দেখতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। সে কি রে, কোথায়? বাড়ির সামনে এই ব্যাগ থেকে পয়সার ব্যাগটা তুলে নিল সে। বলবো বলেই তো তোমায় খুঁজছিলাম, তখন দেখি তুমি কোথাও নেই। আর আমি এত ভয় পেয়ে গেছিলাম যে চোর বলে তোমাকেই খুঁজতে ব্যস্ত হয়ে পড়লাম। ঠিক আছে, চল, তোকে খুঁজতে গিয়ে অনেক ধকল গেল। আমরা বরং লুচি তরকারিটা খেয়ে নি। যা বলেছো, খুব খিদে পেয়েছে দাদু, চলো ওখানে গিয়ে বসি। আরে ওই তো সেই চোরটা, আঙ্কেলটার পিছনে পিছনে কেমন যাচ্ছে। মনে হয় আঙ্কেলের পার্সটা চুরি করে নেবে। সরি সরি আঙ্কেল। থ্যাংক ইউ। আরে আরে আরে, আমার পার্স, আমার পার্স! আরে এই চোর 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 চোর! আরে বাবা, বেটা বেল্লিক, পাজি চোর! কোথায় গেল, কোথায় গেল আমার পার্সটা? কোথায় গেল? বার কর। এই যে ধরুন। ধন্যবাদ খোকা, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। আমার নয়, এটা আমার দাদুর ছাতার কামান। যতক্ষণ না পুলিশ আসছে ততক্ষণ আপনি এই চামচিকেটার পিঠের ওপর বসে থাকুন, আমরা বরং পুলিশ ডেকে দিচ্ছি। চলো দাদু, এবার বাঘ দেখতে যাই। চলো চলো, কিন্তু দাদু ভাই, মানতেই হচ্ছে তুমি বেশ সাহসী হয়ে উঠেছো। কোনো কথা বলবি না। কে 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 রে তোরা? আমরা। তা পাপাই চন্দ্র, বাড়ি ছেড়ে হঠাৎ গাছের নিচে ঘুম কেন? দাদু কি বের করে দিয়েছে রে তোকে?
আরে না না, আজকে মা এমন সুন্দর কাঁকড়ার তরকারি রেঁধেছিল যে পেট ভরে ভাত খেয়ে ঘুম আসছিল রে। ভাবলাম দুপুরে ঘুমিয়ে পড়লে বিকেলে মাঠে যদি না যেতে পারি, তার থেকে মাঠেই ঘুমিয়ে নি। কাঁকড়া, তাই তো কাঁকড়াতেই তো সব সমস্যার সমাধান করা যায়। সমস্যা? কি সমস্যা? এই রাফু, কি বলছিস তুই এসব? কদিন থেকে বাড়িতে একটা ঘটনা ঘটছে, বুঝলি? শোন শোন, আয় আয় বলি সেই গল্প। হাব ভাব দেখো, যেন রাজার ছেলে বসে বসে আদর খেয়ে মুরগির হাড় চিবানো হচ্ছে। এদিকে কর্তার জ্বর বলে আমি রোজ 2টো করে নেড়ি বিস্কুট খেয়ে দিন কাটাচ্ছি। দাঁড়া না, কাল তোর মজা আমি দেখাচ্ছি। ভেতরে ঢোকার কোনো রাস্তা কি পাবো না? না, দেখি চারপাশটা ঘুরে যদি কিছু রাস্তা পাওয়া যায়। ইয়ে, এই তো এখানে পাঁচিলটা ভাঙা দেখছি। যে খায় চিনি তাকে জগায় চিন্তামণি। আমার খাবার মাসি কি আমায় খেতে দেয়নি? বাহ, শোনা ছেলে, আজ দেখছি সব চেটে পুটে খেয়েছিস। চল চল চল, ভেতরে চল, কাল থেকে আর একটু বেশি দেবো। হ্যাঁ, এটা কেমন হলো? তার মানে সারাদিন না খেয়ে থাকতে হবে আমাকে? এই ইয়েলো, ইয়েলো, কি হয়েছে তোর? এমন করে শুয়ে আছিস কেন? দুদিন থেকে দেখছি তুই বিকেলের দিকে কেমন মনমরা হয়ে থাকছিস। খিদে পেয়েছে রে? মাসি, ইয়েলোকে খেতে দাওনি? ও মা, এ আবার কি কথা, দেবো না কেন? হ্যাঁ, 2 দিন ধরে বেশি করে খেতে দিচ্ছি। আজকাল তো ইয়েলো শোনা সব চেঁচে পুচে খাচ্ছে। চাই খাচ্ছি, তুমি দিলে তো খাবো। দাঁড়াও না, কাল সকাল থেকেই আমি বাইরে লুকিয়ে থাকবো। দেখি তুমি খাবার দেওয়ার পরে কোন ভূতে এসে খেয়ে যায়। তার মানে ওটাই খাচ্ছে আমার খাবার। দাঁড়া বেটা, তোর মজা আমি দেখাচ্ছি। ইয়েলোর টানাটানিতে আজ সকালে আমি সব দেখেছি। আর এই সমস্যার সমাধান পেতে আমাকে কাল সকালেই দাদুর সাথে বাজার যেতে হবে, বুঝলি? বুঝলাম। আরে বাবা, আজকের পাত্রটা দেখছি বেশ বড় সড়ো।